ভাই ইন রিসেন্ট যাদবপুর ইউনিভার্সিটিতে যা চলছে, এবার যারা জানো না তাদের আমি বলে দিচ্ছি কি হয়েছে। সো যাদবপুর ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা, তাদের ছাত্র সংসদের একটা মিটিং বসে, যেটাকে জেনারেল বডি মিটিংও বলা হয়। এবার এই মিটিং এ এবিভিপির ছাত্ররা আর এসএফআই আর অন্যান্য ছাত্র সংসদের মধ্যে ওই মিটিং এর মধ্যে ঝগড়া ঝামেলা শুরু হয়। আর এই ঝগড়া ঝামেলা, মারপিট, পতাকা ফ্ল্যাগে আগুন লাগানো, এইসব পর্যন্ত পৌঁছে যায়। যারা কখনো যাদবপুর ইউনিভার্সিটিতে যাওনি তাদের আমি জানিয়ে রাখি, যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাস প্রচুর বড় ক্যাম্পাস। আর এই ক্যাম্পাসের অরবিন্দ ভবন বলে একটা চত্বর আছে, মানে একটা জায়গা আছে, সেখানেই মেন ঝগড়া ঝামেলা এগুলো ছড়ায়। এবার দেখো ইন্টারনালি এই জিনিসটা কেন বা কিভাবে হয়েছে বা জিনিসটা এত কিভাবে ছড়ালো, ঠিক আছে, সেটা নিয়ে আরো অনেক প্রশ্ন তো রয়েছে। কিন্তু আমার কাছে মেন কথা হলো, ভাই প্রত্যেকের আলাদা আলাদা পলিটিক্যাল পার্টি থাকতেই পারে, ঠিক আছে, কেউ বিজেপিকে সাপোর্ট করতে পারে, কেউ সিপিএম কে সাপোর্ট করতে পারে, যার যার নিজের ব্যক্তিগত ব্যাপার। বাট কথাটা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান, তা আবার যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে, যে কিনা ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 2-তে আর পুরো অল ওভার ইন্ডিয়াতে নাম্বার 9-এ আছে। যদি তুমি যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে থেকে নেশা, র্যাগিং বা পার্টি পলিটিক্স বাদ দাও, নো ডাউট যাদবপুর ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া, ঠিক আছে। দেখো এখানে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানে এরকম একটা জিনিস ভাই নট অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। কারণ নতুন যারা ইন ফিউচার যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার কথা ভাববে, বা ইন ফিউচার যারা ভাববে যে আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে পড়তে চাই, বা প্যারেন্টস যারা লাইক এই নিউজগুলো যারা খবরে দেখছে, ঠিক আছে, প্যারেন্টসদেরও মনে একটা ডাউট তৈরি হবে যে ভাই ইউনিভার্সিটিটা ভালো তো, বা সামথিং এরকম কিছু। আর পাঁচটাও আমরা দেখেছিলাম যখন টিএমসি পাওয়ারে ছিল, তখন যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে প্রবাবলি আজ থেকে 1-1.5 বছর আগে বা 2 বছর আগে যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে মানে ক্যাম্পাসে একজন সুইসাইড করে। এখন তোমরা এই জিনিসটাকে নিয়ে কি মনে করো প্লিজ কমেন্ট করে জানিও। অ্যান্ড তোমরা যদি ফুল ডিটেলস ভিডিও জানতে চাও তাহলে কমেন্ট করে আমাকে জানাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।